বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তারকারা। মঙ্গলবার সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রয়াণ ঘটে। আপসহীন নেত্রী বিদায়ে সারা দেশে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি ঢাকায় চলচ্চিত্রের অভিনয় শিল্পী ও নির্মাতারাও সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে এই নেত্রীকে স্মরণ করেছেন। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুক এবং জান্নাতুল ফেরদাউস দান করুক। চিত্রনায়িকা অপু বিশ্বাস শ্রদ্ধা জানিয়ে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার চিরবিদায় ইতিহাসে অমলিন হয়ে থাকবে। একজন মহীয়সী নারীর প্রস্থান দেশের মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে গেল। চিত্রনায়িকা শবনম বুবলী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার বিদ্রোহী আত্মার চির শান্তিতে থাকুক, আমিন। খালেদা জিয়ার একটি সাদা কালো ছবি শেয়ার করে শাকিব খান লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরি খালেদা জিয়ার ছবি প্রকাশ করে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করেছেন। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক। প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে তিনি জেল জুলুম সহ্য করেছেন, কিন্তু কখনো দেশ ছেড়ে যাননি। এজন্যই তিনি আপোষহীন নেত্রী। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান কখনো ভোলা সম্ভব নয়। নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীকের বিদায়। বিদায় আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করুক। উল্লেখ্য, গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1946 সালের 15 আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা এই মহীয়সী নারী 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 3 মেয়াদে 3 দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে। 1960 সালে সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ফার্স্ট লেডি থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার পদচারণ ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।